কড়া পুলিশি নিরাপত্তা পেরিয়ে বৃহস্পতিবার হঠাৎই বিধানসভার সামনে চলে আসেন চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস। হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করেন। বিশাল পুলিশ বাহিনী সুমনকে ঘিরে ধরে গেট থেকে সরিয়ে নিয়ে যায়। বিধানসভার গেটের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সুমন বিশ্বাস। আমরা আজকে এসেছি আমাদের জীবন সংকটে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাই। এই যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া আগামী 7ই সেপ্টেম্বরের পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করুক। জাতীয় পতাকা হাতে নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এসএসসি যারা 26,000-এর যোগ্য প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই রাজ্য বিধানসভার যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা একেবারে জড়ো হয়েছে। তারা চাইছেন বিধানসভায় ঢুকবেন, তার কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় রয়েছেন। বাংলা এবং বাঙালিদের ওপরে যেভাবে ক্রমাগত আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের একটা তীব্র প্রতিবাদ ইতিমধ্যেই রাজ্য জুড়ে করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সদনের মধ্যে তিনি এই বাংলা এবং বাঙালির ওপরে যে একের পর এক আক্রমণ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য রাখবেন। তবে তারই মাঝে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের যে সিদ্ধান্ত, অর্থাৎ 7 এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা, সেই পরীক্ষা যাতে ইতিমধ্যেই রদ করা হোক এবং আরও একাধিক দাবি নিয়ে বিধানসভায় উপস্থিত হয়েছেন এসএসসির চাকরিহারারা। 18ই জুন বিধানসভায় এসেছিলাম। মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সরকার পক্ষের চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়ের সাথে বৈঠক হয়েছিল। ডাকছেন? ডাকছেন? হ্যাঁ, বৈঠক হয়েছিল। তারা বলেছিলেন বিধানসভার জরুরি অধিবেশন আনবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, বিধানসভার জরুরি অধিবেশন আনবেন, যোগ্যদের চাকরি ফেরাবেন। হ্যাঁ, বিধানসভার মাননীয় স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। আমরা এতদিন হয়নি, আজকে পুলিশ প্রশাসনের সাথে চিঠি চাপাটি করে শান্তিপূর্ণভাবে কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের খারাপ আচরণ হবে না। আপনারা ছবি তুলে তারা দেখাবেন। আমরা আজকে এসেছি আমাদের জীবন সংকটে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাই এবং বিধানসভার স্পিকার তার সাথে আলোচনা চাই। বিধানসভার জরুরি অধিবেশন আসুক, যোগ্যদের তালিকা দিক, এই আইন প্রণয়ন করে যোগ্যদের সসম্মানে ধারাবাহিকতা নিয়ে বিদ্যালয়ে ফেরাক। আর এই যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া আগামী 7ই সেপ্টেম্বরের পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করুক। এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, দাবিগুলো কি? দাবি তো বললাম, বিধানসভার জরুরি অধিবেশন আনুক, সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপযুক্ত তালিকা দিক এবং আইন প্রণয়ন করে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাক, যোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ করুক এবং আগামী 7 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করুক। যারা বয়সজনিত কারণে, এজ রিল্যাক্সেশনের কারণে বসতে পারেনি, বাংলায় দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, তাদেরও ব্যবস্থা করুক মানবিক মুখ্যমন্ত্রী। এই দাবি নিয়ে আমরা এসেছি। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দ্র মজুমদার, পার্থ চক্রবর্তীর সাথে সঞ্জু সুর এবং ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।